হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা অসমের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি স্নান করে চলে এসেছি। এবার আমি ঠাকুর পুজো দেব। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো এখন আমি ঠাকুর পুজো দেখো দিয়ে ফেলেছি, ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন ঠাকুর পুজো দিয়ে তো ছোট ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে, কিছু রান্না করার আছে। এ দেখো লাউটা কেটে নিচ্ছি, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করব। আর কোয়াশটা নিয়েছি সামনে, দেখি কি করি। আর তোমরা আমার পাশে থেকো আর আমার পুরো ব্লগটায় স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটি করে লাইক করে আমার পাশে থেকো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লাউ কাটা হয়ে গেছে। আর এদিকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, অল্প লাল লাল করে ভেজে নেব। আমি যখনই বানাই লাউ দিয়ে মুগ ডাল এইভাবে বানাই। আর প্রত্যেকেই কি জানি এইভাবে বানায়, ওটা তো আমি বলতে পারি না। এরকম বানালে হয়তো ভালো লাগে খেতে। আর এটা আমি গোটা জিরে ফোড়ন দিয়ে করব। তো দেখো আমার লাউটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে তনুর জন্য আলু ভাজা করেছি, আর কোয়াশটা করিনি। তনু বলছিল কোয়াশটা খাবে না, তাই ওর জন্য কোয়াশটা বানাইনি। এদিকে আলু ভাজা করে নিয়েছি ওর জন্য, একদম ঝাল খেতে পারে না। তারপরে এদিকে রান্না টান্না সেরে এদিকে চলে এসেছি নয়ন সোনাকে অল্প তেল মালিশ করতে। তো ঝটপট করে ওকে তেল মালিশ করে দিচ্ছি। আজকে ওয়েদারটা অল্প ঠান্ডা ঠান্ডা আছে, তেল মালিশ করে দিলে অল্প আরাম পাবে আর শরীরটা গরম থাকবে আর ও নিজেও আরাম পাবে। তাই অল্প আজকে তেল মেখে দিচ্ছি। আর তেলটা মেখে সাথে সাথে গাটা মুছে দেবো গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে মুছে দেব। তারপর খাইয়ে টাইয়ে দেখি ও ঘুমায় নাকি। তো তারপর এদিকে ওকে এসব করিয়ে আমি চলে এসেছি খেতে। তো তনু আগে খেয়ে নিয়েছিল। যখন আমি নয়নকে তেল মালিশ করছিলাম তখন তনু খেয়ে নিয়েছে। তারপর নয়ন সোনাকে খাইয়ে দিয়ে আমি এবার চলে এসেছি খেতে। তোমরা তো দেখেছো লাউ দিয়ে মুগ ডাল করেছি, আর এদিকে আলু ভাজা করেছি। আর কাল রাতের ডিম অমলেটের তরকারি আছে, মানে আলু দিয়ে টমেটো দিয়ে করেছি। আর এদিকে তনু নয়ন সোনার সাথে বসে বসে পড়াশোনা করছিল। তো আমাকে অল্প পড়া দেখাতে এসেছিল যে কি করতে হবে। তো আর এদিকে বেশি কথা না বলে আমি এবার ঝটপট করে খেয়ে নিই। ওইদিকে নয়ন সোনা একা, মানে তনুর সাথে আছে, ওকে আবার দেখতে হয়। তারপর এদিকে আমি খেয়ে দিয়ে বাসনও ধুয়ে চলে এসেছি। আর প্রত্যেক দিনে বাসনগুলো এরকম এইভাবে মেলে দিই, জলগুলো ঝরে যাবে, তারপর ঘরে গিয়ে রেখে দেব। তারপর আর খেয়ে দিয়ে অল্প রেস্ট করেছি। রেস্ট করার পর বিকেলবেলা সন্ধ্যার সময় কাপড় উঠাতে হয়নি। আমাদের এরকম বারান্দা আছে, বারান্দার মধ্যে সব কাপড় মেলে দিয়েছি, তো আর কাপড় উঠাতে হয়নি। এদিকে কি বাইরে মেলবো, বৃষ্টি পড়ছিল তাই বাইরে মেলিনি, একবারে ভিতরে মেলে দিয়েছি। তারপর সন্ধ্যার সময় আর কোনো ক্লিপ নেয়নি, একেবারে বর যখন কাজ থেকে এসেছে তখনই নিয়েছি। দেখো বর কি নিয়ে এসেছে, ফ্রাইড রাইস আর এদিকে খুরমা কি নিয়ে এসেছে। আর এদিকে অল্প অল্প মাছ নিয়ে এসেছে। তো ঝটপট করে মাছটা ধুয়ে নেব, কারেন্টের কোনো ঠিকনা নেই।
আবার কখন কারেন্ট চলে যাবে, তাই ঝটপট করে ধুয়ে করে নিচ্ছি। তো মাছটা আমি ভালো মতন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছটাতে লবণ হলুদ পরিমাণ মতন মেখে নিব। তো মাছটা ভালো মতন মাখা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। তো আজকে আর মাছের ঝোল করব না, মাছের ঝোলটা সকালে করব। এখন শুধু মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। সকালের বলছি, দুপুরের তো রান্না আছেই, তো আর কিছু করব না। আর এদিকে দেখো বর কাজের থেকে এসে গান লাগিয়ে দিয়েছে। নয়ন সোনা গান শুনে খুব ভালো পায়, খুব এনজয় করে, তাই ওর জন্য গানটা লাগিয়েছে। আর আমরা ভালো লাগে গানটা বাজালে, টাইম পাস হয়ে যায় ভালো মতন। তারপর এদিকে চলে এসেছি নয়ন সোনাকে খাওয়াতে রাতের ডিনার। তো তারপর আমাদের জন্য ডিনার হয়ে গেছে। দেখো লাউ দিয়ে মুগ ডাল, আলু ভাজি, আর এদিকে মাছ ভাজা। এটা দিয়ে এখন রাত্রে ডিনার করব, সকালবেলা মাছের ঝোলটা করব। আর এদিকে দেখো নয়ন সোনা খেলা করছিল, তো আমি একটু ভিডিও ক্লিপে তুলে নিয়েছি। আর এদিকে নয়ন সোনাকে ওর পাপা অল্প মাছ খাইয়ে দিচ্ছিল। প্রায় সময় আমিও ওকে এরকম খেতে বসলে সামনে ওকে অল্প অল্প খাইয়ে দিই, বেশি না, অল্প করে খাইয়ে দিই। আর তো রাতও অনেক হয়ে পড়ছে, প্রায় 10টা বেজে গেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগটা যদি তোমাদের অল্প ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো একটি করে লাইক করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।